হ্যালো ফ্রেন্ড, আমি দীপান্বিতা। আজ অনেকদিন পর আমি আমার কিচেনের রেসিপি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি পেঁয়াজ ভাজছি। আমি এখানে পনির রেজালা করব, তাই জন্য পেঁয়াজটাকে এইভাবে ভাজছি, একটু লাল লাল হয়ে এসছে। আর তার আগে আমি এখানে একটু পনির নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এর মধ্যে অল্প আমি একটু আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম, 4 চামচে। আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি একটু নুন দিয়েছি স্লাইড, কারণ পরে তো নুন দেওয়া হবে, সেই জন্য নুনটা দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে এর মধ্যে টমেটো ক্যাপসিকামটা অ্যাড করবো। পেঁয়াজটা আমার মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, কাঁচা গন্ধটা চলে যাবে, তাই সেইটুকু ভাজলেই হবে। আর এখানে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিয়েছি যাতে একটু আস্তে নরম হয়ে যায়। একেবারেই লাল করে ভাজার দরকার নেই, এটা যাতে একটু নরম হয়ে যায়, তার জন্য অল্প একটু নুন দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এরপরে যে একটা মশলা করে রেখেছি, এর মধ্যে আমি একটু পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প একটু মৌরি আর একটু কিশমিশ দিয়ে বেটে রেখেছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু দিতে পারেন, আমার কাছে ছিল না, তাই জন্য দিইনি। এবার এই মশলাটা এর মধ্যে অ্যাড করবো পনিরের মধ্যে। পনিরটা এখন দেবো না, পরে দেবো। যে মশলাটা দিলাম তার মধ্যে একটু ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া। এটা একটু ফুটুক, তারপরে আমি এখানে আরেকটু মশলা অ্যাড করছি। এরপর আমি এখানে কাসুরি মেথি, ধনে গুঁড়ো আর একটু চিনি, অল্প একটু নুন আর একটু 1 চামচ, এই 4 চামচের 1 চামচ দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে, আর একটু হলুদ ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে একটু অ্যাড করবো। এরপর এটা একটু কষাবো যাতে তেলটা মশলা থেকে ছেড়ে দেয়। তেল ছেড়ে দিলে তারপর পনিরগুলো এর মধ্যে অ্যাড করবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো রেসিপিটা, নাহলে এই ভিডিওটা আপনারা এই ভিডিও থেকে যে রেসিপি হবে সেটা আপনারা বানাতে পারবেন না। এরপর আমি পনিরগুলো অ্যাড করলাম, তারপর নামাবার একটু আগে গরম মশলা দেবো। আর আপনারা চাইলে এর মধ্যে নামাবার আগে মাখন বা ক্রিম দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে মাখন আছে, ক্রিম অ্যাভেলেবেল নেই, সেই জন্য মাখন দিয়ে উপরে নামাবো। রেডি হয়ে গেল আমার পনির রেজালা, বা শাহী পনিরও বলতে পারেন, দুটো রেসিপি একসঙ্গে। আপনারা রেজালা যদি বানাতে চান তাহলে এর মধ্যে হলুদ দেবেন না, কিন্তু মশলা বা নুন সবই একই, রেসিপি সবই একই। এই শাহী পনির বা পনির রেজালা আমার রেডি হয়ে গেছে। এইভাবে যদি রেসিপিটা আপনারা চান তাহলে আমার ফেসবুক পেজ দীপান্বিতাস কিচেন, ওখানে গিয়ে ক্লিক করে দেখতে পারেন, বা আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ইউটিউবে দীপান্বিতাস কিচেন বলে চ্যানেল আছে আমার, সেখানেও এই রেসিপিটা থাকবে। আপনারা চাইলে এই রেসিপি দেখে বানাতে পারেন। কমেন্টে জানাবেন আমার কেমন হয়েছে বা আর কি রেসিপি আপনাদের চাই। আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।